তা নয়, বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা। আগামী 2025-26 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মচারীদের জন্য সরাসরি মহার্ঘ ভাতার কোনো ঘোষণা দেয়নি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তবে তিনি সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছে। কীভাবে এই বিশেষ সুবিধা বাড়ানো হবে তা প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে চূড়ান্ত করা হবে বলে অর্থ বিভাগের কর্মকর্তা জানিয়েছেন। সোমবার 2রা জুন বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, আগামী 2025-26 অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপির 12.7% এবং বিগত অর্থবছরে বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা কম। এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে 5,60,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,30,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতায় আরও বলেন, 2025 সালের পর অদ্যাবধি কোনো বেতন কাঠামো প্রণীত না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি। তবে এই বিশেষ সুবিধার পরিমাণ ঠিক কীভাবে বাড়ানো হবে এ বিষয়ে বাজেট বক্তৃতায় বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে অর্থ বিভাগের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, বাজেট পাশের আগে প্রধান উপদেষ্টা বিষয়টি ঠিক করে দেবেন। এমনও হতে পারে যে এ বিষয়ে প্রধান উপদেষ্টা নিজেই ঘোষণা দেবেন। উল্লেখ্য, অনেকে ধারণা করেছিলেন বাজেটে সরকারি কর্মচারীদের জন্য গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশনা থাকবে, কিন্তু প্রস্তাবিত বাজেটে মহার্ঘ ভাতা বিষয়ে কোনো ঘোষণা আসেনি। বর্তমানে বেসামরিক প্রশাসনে 14,43,518 জন কর্মচারী কর্মরত আছে। তাদের মধ্যে প্রথম থেকে 10ম গ্রেডে 3,40,744 জন এবং 11তম থেকে 20তম গ্রেডে 11,02,774 জন রয়েছে। এক সময় প্রথম থেকে 10ম গ্রেড এবং 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য আলাদা মহার্ঘ ভাতা দেওয়ার কথা চিন্তা ছিল। সরকারি কর্মচারীরা বর্তমানে 8ম বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন, যা 2015 সালের 1 জুলাই কার্যকর হয়েছিল। তার আগে 2009 সালের 1 জুলাই 7ম বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল। সাধারণত সরকার 5 বছর পর পর নতুন বেতন কাঠামো ঘোষণা করে থাকে, কিন্তু 8ম বেতন কাঠামো ঘোষণার 9 বছরের বেশি সময় পরও নতুন বেতন কাঠামো না আসায় অনেকে বেতন গ্রেডের শেষ ধাপে ঠেকেছে। এ বিষয়ে এবং মূল্যস্ফীতি আমলে নিয়ে 2023 সালের 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের 5% হারে প্রণোদনা দেওয়া হচ্ছে। শুনলেন বাজেট বক্তৃতা সম্পর্কে মহার্ঘ ভাতা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য। এরকম আপডেট ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে চ্যানেলের সঙ্গেই থাকুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো আপডেট খবরে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।